হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অর্থাৎ কলকাতা ডক সিস্টেম সংস্থার পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা আছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 জেলার বাসিন্দা অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এখানে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, বয়সসীমা কী আছে এবং তোমাদের মাসিক বেতন কী থাকবে এবং কোন ডেট অবধি তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেকটি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই ডিটেলসে। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। তো অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। তো বিজ্ঞপ্তিটি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবে। যদি সেখান থেকে না ডাউনলোড করতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবে। ডাউনলোড করলেই সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু থাকবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে বলা আছে তোমাদের ফটো দিতে হবে এখানে, ঠিক আছে। তারপরে নেম দিতে হবে ব্লক লেটারে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ দিতে হবে এবং ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাদের কিন্তু অ্যাটেস্টেড করে একটি ফটোকপি দিতে হবে, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশান, অর্থাৎ যে অ্যাড্রেস দিলে তোমাদের সাথে যোগাযোগ করা যাবে সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ন্যাশনালিটি বলেছে, ঠিক আছে। ম্যারিচুয়াল স্ট্যাটাস, অর্থাৎ যদি তোমরা বৈবাহিক জীবনে যদি তোমরা বিলং করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না সেক্ষেত্রে নো। রিলিজিয়ান তোমাদের দিতে হবে এখানে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের এখানে বলে দেওয়া আছে এক্সামিনেশান, অর্থাৎ যেই শিক্ষাগত যোগ্যতা আছে তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সাবজেক্ট অথবা স্পেশালাইজেশন, অর্থাৎ তোমাদের যদি স্পেসিফিক সাবজেক্ট থাকে সেটি কিন্তু তোমরা এখানে দিতে পারবে। এবং তোমরা যেই ইনস্টিটিউশন থেকে পাস করেছো সেই ইনস্টিটিউশনের নাম তোমাদের এখানে লাগবে এবং কত নাম্বার পেয়ে পাস করেছো সেটি কিন্তু পার্সেন্টেজ তোমাদের এখানে চেয়েছে। তো সেকেন্ডারি অথবা মাধ্যমিকে তোমাদের ফিল আপ করতে হবে। হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের ফিল আপ করতে হবে। গ্র্যাজুয়েশনে তোমাদের ফিল আপ করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো। এবং যদি তোমাদের পার্সোনাল কোনো কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে তোমরা এটি ফিল আপ করতে পারো। সঙ্গে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। যদি থাকে তোমরা দিতে পারবে এখানে। তো নেক্সট তোমাদের বলে দেওয়া আছে যেই কোম্পানিতে জব করতে সেই কোম্পানির নেম এবং তোমাদের বেসিক স্যালারি কী ছিল এবং তোমাদের পোস্ট বা ডেজিগনেশন পিরিয়ড, কতদিন তোমরা চাকরি করেছো, ঠিক আছে, কোন ডেট থেকে কোন ডেট এবং ডিউরেশন এখানে বলেছে, তোমরা ফিল আপ করবে। তারপর তোমাদের ফোন নাম্বার বলেছে, ইমেল অ্যাড্রেস এবং আদার তোমাদের রিলেভেন্ট যদি ইনফরমেশান থাকে তোমরা দিতে পারো। এবং তারপরে তোমাদের সিগনেচার দিয়ে ফর্মটি ভালো করে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে যেরকমভাবে দেওয়া আছে ভালো করে ফিল আপ করবে। ফিল আপ করে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বাকি স্টেপগুলি কী বলা আছে। তো নেক্সট দেখে নাও, বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা ডক সিস্টেমের পক্ষ থেকে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে কলকাতার মধ্যেই তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। সেক্ষেত্রে 35টি শূন্যপদ আছে এবং 3 বছরের চুক্তিভিত্তিক তোমাদের কিন্তু এখানে নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো দেখে নাও কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং বাকি সমস্ত ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে, 3 বছরের চুক্তিভিত্তিক এবং আপ টু 40, অর্থাৎ তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং 1/6/2024 অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 26,000 টাকা করে। এবং ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অলরেডি তোমাদের এটি বলে দিয়েছি। নেক্সট তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দেওয়া আছে। তো বলেছে দেখো, গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এখানে বলেছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের স্নাতক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, অথবা সমতুল্য পাস থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে। এবং তার সাথে তোমাদের আরও বলে দেওয়া আছে সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন টাইপিং ফ্রম এ গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে টাইপিংয়ের কিন্তু একটি সার্টিফিকেট লাগবে।
তো নেক্সট তোমাদের আরও বলে দেওয়া আছে যে মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স অ্যাজ ক্লারিক্যাল স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, পার্সোনাল সিকিউরিটি ইন এনি রেপুটেটেড অটোনোমাস বডি, অথবা বলেছে গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অথবা প্রাইভেট অথবা ল ফার্ম। তো এই সমস্ত সংস্থা থেকে তোমাদের যদি এই সমস্ত পদে যদি তোমাদের কাজের দক্ষতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে এখানে। নেক্সট তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে, এখানে বলেছে সার্টিফিকেশান কোর্স অফ মিনিমাম 6 months ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এনি রেপুটেটেড অ্যান্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের সরকার স্বীকৃত অথবা যে কোনো রেপুটেটেড সংস্থা থেকে তোমাদের কম্পিউটারে কিন্তু 6 মাসের কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে বা প্রেফারেন্স পেয়ে যাবে এখানে বলে দেওয়া আছে। এবং তারপরে বলে দেওয়া আছে তোমাদের এক্সিলেন্ট কমিউনিকেশান অ্যান্ড ড্রাফটিং স্কিল, যদি তোমাদের কমিউনিকেশান ঠিক থাকে এবং ড্রাফটিং স্কিল যদি ঠিক থাকে সেক্ষেত্রে তোমরা প্রেফারেন্স পাবে এখানে বলা আছে। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের বলে দেওয়া আছে কী কী কাজ করতে হবে, ঠিক আছে। তো পয়েন্ট দিয়ে প্রত্যেকটি তোমাদের দেওয়া আছে এখানে। তো প্রথমে তোমাদের বলে দেওয়া আছে ট্রান্সক্রাইবিং স্পোকেন ওয়ার্ডস বাই টাইপিং ইন ইংলিশ, তারপরে বলে দেওয়া আছে যে টাইপিং করসপন্ডেন্স অ্যান্ড অফিসিয়াল ডকুমেন্ট অ্যাকুরেটলি অ্যান্ড এফিসিয়েন্টলি, ঠিক আছে। পরবর্তীতে বলে দেওয়া আছে যে পারফর্মিং ক্লারিক্যাল ডিউটিস অ্যাজ অ্যাসাইন্ড বাই সুপারভাইজার অর ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো তারপর তোমাদের বলে দেওয়া আছে যে অ্যাসিস্টিং উইথ ডাটা এন্ট্রি টাস্ক, ইনপুটিং অ্যান্ড আপডেটিং ইনফরমেশন উইথ প্রিসিশন, তারপর বলে দেওয়া আছে এখানে যে মেনটেনিং অর্গানাইজড রেকর্ড অ্যান্ড ফাইল, অর্থাৎ তোমাদের এখানে কি করতে হবে না ক্লারিক্যাল কাজ করতে হবে, ডাটা এন্ট্রির কাজ তোমাদের করতে হতে পারে, যে সংস্থায় তোমরা নিয়োগ করা হবে সেই সংস্থার রেকর্ড এবং ফাইলগুলি তোমাদের মেনটেন করতে হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটি তোমাদের কিন্তু এখানে যা যা বলা আছে এই সমস্ত কাজ করতে হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো মোড অফ সিলেকশন বলে দেওয়া আছে। তো তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় 60 নাম্বার তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্কস এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো তারপর দেখো তোমাদের এখানে বলেছে যে হায়েস্ট স্কোর যারা করবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে 150 জনকে কিন্তু এখানে তোমাদের টাইপিং টেস্টে ডাকা হবে, ঠিক আছে। টাইপিং টেস্ট এবং তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে বলেছে এক্সামিনেশান স্ট্রাকচার, তো সেক্ষেত্রে তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে। কী কী থেকে তোমাদের প্রশ্ন আসবে বলে দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং এবং জিকে থেকে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের যদি তোমরা কোয়ালিফাই হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং টেস্টে ডাকা হবে, ঠিক আছে। 40টি ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং টেস্ট এখানে চেক করা হবে। তো তোমাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবে তাদেরকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। তো 15/7/2024 অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ কিন্তু আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট, এবং এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কি কি অ্যাটাচ করতে হবে এখানে প্রত্যেকটি দেওয়া আছে। তো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মের যে প্রোফর্মাটা দেওয়া আছে সেই প্রোফর্মা অনুযায়ী তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর তোমাদের এজ প্রুফের সার্টিফিকেট দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এবং দুটো তোমাদের পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হবে, সাইজ বলে দেওয়া আছে এখানে, ঠিক আছে। এবং তোমাদের যদি প্যান কার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের তোমাদের ফটোকপি কিন্তু জেরক্স লাগবে এখানে। তো বিজ্ঞপ্তির সাথে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি আছে এটি তোমরা A4 পেজে ভালো করে প্রিন্ট আউট করবে এবং যা যা বলা আছে প্রত্যেকটি ফিল আপ করবে। ফিল আপ করে তোমরা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে, যে ঠিকানা এখানে তোমাদের দেওয়া আছে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে এখানে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি দেওয়া ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও।